এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে 40 মিনিট অপেক্ষা করিয়ে রীতিমতো আন্তর্জাতিক স্তরে তাদেরকে বেইজ্জত করলেন পুতিন। কালকে যে ঘটনা ঘটেছে এবং যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের গ্রহণযোগ্যতা আসলে তলানিতে গিয়ে ঠেকেছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে পুতিন কেন বৈঠক করছেন, কেন হঠাৎ করে এই বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে দেখা গেল। তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, এই মুহূর্তে এই তিন জননেতা উপস্থিত ছিলেন তুর্কমেনিস্তান নামক একটি দেশে। তুর্কমেনিস্তান কিন্তু পৃথিবীর একমাত্র নিউট্রাল কান্ট্রি। কেন নিউট্রাল কান্ট্রি বলছি? কারণ 1995 সালে এই রাষ্ট্রটি ঘোষণা করেছিল যে তারা কোনো বিশ্বের কোনো দুই দেশের যুদ্ধের মধ্যে ঢুকবে না, এমনকি তাদের দেশে কোনো মিলিটারি বেস কখনো তৈরি হবে না। অর্থাৎ কোনো পক্ষের হয়ে কখনো কথা বলবে না তুর্কমেনিস্তান। এবং 2025 সালে এসেও তারা কিন্তু তাদের 1995 সালে হওয়া করা সেই কমিটমেন্টকে রক্ষা করতে পেরেছে। আর তারই 30 বছরের পূর্তিতে আশেপাশের সমস্ত দেশকে ইনভাইট করেছে তুর্কমেনিস্তান, এবং সেন্ট্রাল এশিয়ার একটা রাষ্ট্র অটোমেটিকলি পাকিস্তান সেখানে গিয়ে পার্টিসিপেট করে। এই তুর্কমেনিস্তানেই চলছিল পুতিন এবং তুর্কির যে প্রেসিডেন্ট এরদোয়ান তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং। এবার সেই মিটিংয়ে হঠাৎ করে পৌঁছে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এই শাহবাজ শরীফ যখন পৌঁছে যান তখন একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এই অপেক্ষার পরিমাণটা যখন 40 মিনিট পেরিয়ে যায় তখন তিনি নিজেই ওই পার্টিকুলার জায়গায় যান এবং মিনিট দুয়েকের মধ্যে ফের একবার ঘর থেকে বেরিয়ে আসেন। এই পুরো ঘটনা পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহবাজ শরীফের যে দৈন্য দশা তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দেয়। পুতিন এবং এরদোয়ান দুজনেই চমকে যান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কাউকে না বলে সেই মিটিং এর ঘরে ঢুকে পড়েন। এই মুহূর্তে তুরস্ক এবং রাশিয়া দুজনেই কিন্তু একাধিক বিষয়ে বিভিন্ন জটিলতায় আটকে আছে। তুরস্কের উপরে ডোনাল্ড ট্রাম্পের প্রেশার কিন্তু মারাত্মক। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন যে তারা যদি রাশিয়ার S-400 ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে ধ্বংস না করে দেয় তাহলে কখনোই আমেরিকা তাদের পাশে আর দাঁড়াবে না। এবং এই মুহূর্তে আমেরিকা চাইছে তুরস্ককে তাদের F-35 ফাইটার জেটের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে ইনক্লুড করতে। ফলে সম্ভবত মিলিটারি একাধিক ডিল নিয়েই পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের একটি অত্যন্ত জরুরি মিটিং হচ্ছিল, এবং সেই মিটিং এর মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী 40 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ করে ঢুকে যান এবং পুতিন এবং এরদোয়ান দুজনেই বুঝে যান তিনি আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আসলে ছবি তুলতে এসেছেন, এবং ছবি তোলা হয়ে যায়। 2 মিনিটের মধ্যে তাকে আবার ঘর থেকে বেরোতে দেখা যায়। এই পুরো ঘটনা আন্তর্জাতিক স্তরে রীতিমতো পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে একাধিক লেখালেখি শুরু হয়েছে, এবং বহু জায়গায় পাকিস্তানের যে গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হয়েছে। দেখুন, পুতিনের যদি আপনারা স্ট্র্যাটেজিটা দেখেন তাহলে দেখবেন এর আগেও কিন্তু তিনি ওয়ার্ল্ড একাধিক লিডারকে অপেক্ষা করিয়েছেন। শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এরা হলেন বিশ্বের দুজন লাকি ব্যক্তি যারা কিন্তু পুতিনের এই ধরনের আচরণের সামনে পড়েনি। উল্টে যদি ভাবেন তাহলে এরা হলো এদের প্রভাব এবং প্রতিপত্তি এতটাই বেশি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে তারা হয়তো পাড়ার ক্লাবের এই নেতার মতো আচরণ যা পাকিস্তানের সঙ্গে পুতিন করেছে তা কিন্তু করার কথা কখনোই ভারতের সঙ্গে ভাবেনি এবং হয়তো ভবিষ্যতেও ভাববে না। পুতিন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অপেক্ষা করেছিলেন। কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে দেখা গেছিল পুতিন কেপ্ট ওয়েটিং ফর অ্যান আওয়ার, এবং সেখানে বলা হয়েছিল যখন সিজ ফায়ার এগ্রিমেন্ট নিয়ে কথা বলার জন্য ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ফোন করেন তখন ফোনের অপর প্রান্তে ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করেছেন পুতিন। এমনকি বহু আগে তিনি ইউকের রানী কুইন এলিজাবেথকেও কিন্তু 14 মিনিটের বেশি অপেক্ষা করেছিলেন, এবং আমার এখনো মনে আছে যে 10 মিনিট হওয়ার পর ইউকের পক্ষ থেকে বারবার পুতিনকে বলা হচ্ছিল যে আপনি এভাবে করতে পারেন না, আমাদের রানী হলো সর্বোচ্চ পদাধিকারী একজন ব্যক্তি, তাকে আপনি অপেক্ষা করাতে পারেন না। যদিও সে যাত্রায় খুব বড় বিতর্ক হয়নি, তবে পুতিনের স্ট্র্যাটেজিটাই কিন্তু এটা, তিনি বিপরীত পক্ষের যারা থাকেন তাদেরকে বুঝিয়ে দেন আসলে রাশিয়ার সামনে তাদের অবস্থানটা এবং অকাতটা আসলে কি, ঠিক যেভাবে পাকিস্তানকে কালকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে।
দেখুন, এই মুহূর্তে এই ঘটনা কিন্তু অনেক কিছু আমাদের সামনে এক্সপোজ করে। পাকিস্তান আসলে কোথায় যাবে তা নিয়ে কিন্তু তারা নিজেরাই হেজিটেশনে ভুগছে। কখনো আমেরিকার সঙ্গে তারা সখ্য সম্পর্ক বাড়াতে চায়, কখনো আমেরিকার সঙ্গে F-16 নিয়ে একাধিক মিলিটারি এগ্রিমেন্ট করতে চায়, কখনো আবার আমেরিকার কাছে হাত পেতে $686 মিলিয়ন ধার নেয় দেশ বাঁচাতে, কখনো আবার IMF এর কাছে গিয়ে তারা দেশের বিভিন্ন স্ট্রাকচারাল চেঞ্জ করে ঋণ নেয় শুধুমাত্র দেশের কোষাগারকে সচল রাখতে, কখনো আবার পুতিন এবং রাশিয়ার সঙ্গে বৈঠক করতে চায় শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নকে দূরে সরিয়ে ইসলামিক ন্যাটোর ঘনিষ্ঠ হওয়ার জন্য। অর্থাৎ এই রকম হেজিটেশনে ভোগা একটি রাষ্ট্র, যাদের বেসিক্যালি কোথাও যাওয়ার নেই, কোনো রাষ্ট্রের থেকে কোনো পাত্তা পাওয়ার নেই, তারা কিন্তু এই ধরনের আন্তর্জাতিক সামিটে বেইজ্জত হবেন, এ আর নতুন কিছু নয়। কিন্তু 40টা মিনিট একটা ওয়ার্ল্ড লিডারকে যদি অপেক্ষা করে থাকতে হয়, তাহলে কিন্তু সেই দেশের প্রধানমন্ত্রীর যে অকাত তা কিন্তু আন্তর্জাতিক স্তর খুব সহজে বুঝে যায়। দেখুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভ্যালু এই মুহূর্তে তাদের দেশেই নেই। পাকিস্তানকে কার্যত কন্ট্রোল করছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, এবং আপনারা জানেন কালকে পাকিস্তানের ISI প্রধানকেও তিনি কিন্তু 14 বছরের জন্য জেলে পাঠিয়ে দিয়েছেন। যে কোনো মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও তিনি আটক করতে পারেন বলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রিপোর্টে বেরিয়েছে। এমনকি আপনারা তো জানলে অবাকই হবেন যে পাকিস্তানের এমন কোনো প্রধানমন্ত্রী এখন অবধি নেই যিনি তার টার্ম সম্পূর্ণ করেছেন আর্মির সঙ্গে সংঘর্ষ ছাড়া। ফলে এই প্রধানমন্ত্রীর অবস্থা কি হবে তা নিয়ে কিন্তু তারা নিজেরাই বিভিন্নভাবে চিন্তিত। আর এরপর আন্তর্জাতিক স্তরে তাদের আসল যে জায়গাটা যখন আন্তর্জাতিক স্তরেই এক্সপোজ হয়ে গেল, ফলে দেশের মানুষের কাছে এই শাহবাজ শরীফের অবস্থান, ভূমিকা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু যে প্রশ্ন উঠবে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।